এজিদ ওই কালের একজন অত্যন্ত মন্দ লোক ছিল, মন্দ লোক, যার কাছে বায়াত গ্রহণ করা যায় না। এবং হাদিস শরীফে এসেছে, দেখেন তাকদীরের মুআমালা আবার কঠিন জিনিস। আমরা সাহাবীদের সমালোচনার পক্ষে নই, তবে কিছু বিষয় আছে তাকদীরের মুআমালা, যেমনটা মাওলা আলীর সাথে আমির মুআবিয়ার সাথে যুদ্ধ হয়েছে, সিফফিনের যুদ্ধ। তো তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী আম্মার ইবনে ইয়াসিরকে বলেছিলেন যে তুমি শহীদ হবে, তাকতুলুকা, তোমাকে শহীদ করে দিবে, আল ফিতনাতুল বাগিয়া, অর্থাৎ বিদ্রোহী দল তোমাকে শহীদ করবে। তাফসীরের মধ্যে এসছে এবং হাদিস শরীফে এসছে যে সিফফিনের যুদ্ধে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি বলেছেন তুমি জান্নাতি, সুবহানাল্লাহ, উনি যেমন তেমন ব্যক্তি নয়। ওনার মা এমন একজন ব্যক্তি, সুমাইয়া আনহা, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন। নবীজি বলেছেন আম্মা তুমি জান্নাতি মানুষ, তবে তোমাকে শহীদ করবে বিদ্রোহী দল। সিফফিনের যুদ্ধে মাওলা আলী এক পাশে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে, আম্মার ইবনে ইয়াসির ছিলেন মাওলা আলীর সাথে। উনি মাওলা আলীর সাথে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন। নবীর হাদিস প্রমাণ করে সেই যুদ্ধের মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী ছিলেন, হক ছিলেন মাওলা আলী। এটা ছিল ওনার কিয়াস, কত কিয়াস। আর যেহেতু সাহাবীদের সামনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আন, আল্লাহদের প্রতি খুশি, আল্লাহদের প্রতি খুশি, আল্লাহদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরা খুশি। রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আন, সাহাবীরাও খুশি, আল্লাহদের প্রতি খুশি। কাজী সাহাবীদের সমালোচনা করা যাবে না, আমরা করি না। তবে কিয়াস কত কিছু বিষয় আছে, কিয়াস এটা ভুল মানুষ মধ্যে হতে পারে। তবে হাজিরিন, আম্মার ইবনে ইয়াসির তার বয়স তখন 94 বছর, 94। উনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত আমলী ছিলেন। উনি মাওলা আলীর পক্ষে ছিলেন, সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবীর অত্যন্ত প্রিয়, নবীর মতো দেখতে চেহারা মোবারক, সেখানে ইবনে জিহাদ আঘাত করেছিলেন এর জন্যে যে তাকদীরটা তার মন্দ ছিল, চোখটা তার অন্ধ ছিল। এর জন্য সঠিক মতে পদে থাকা এর নসিবের ব্যাপার, এটা আপনি ইচ্ছে করলে পারবেন না, যতই বুঝান। আর মানুষ ধ্বংসে অন্যতম কারণ সম্পদের লোভ। আর সম্পদের আসে মানুষ চায় ক্ষমতা, মানুষ ক্ষমতা চাওয়ার অন্যতম কারণ সম্পদ অর্জন। এরা যুগে যুগে হয়ে আসছে। এবং হাদিস বলে, রসুল বলেন, যদি বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয় বা সম্পদ দিয়ে দেওয়া হয়, তাহলে বলবে যদি আরেকটু উপত্যকা হয় আরেকটু ভালো হয়। নবীজি বলেন যদি দ্বিতীয়টা পায়, অর্থাৎ যে 1 টাকারও মালিক ছিল না 100 কোটি টাকার মালিক হয়েছে, তার অন্তর চাইবে আর 100 কোটি হইলে ভালো হয়। সে মনে করবে 200 কোটি হয়ে গেলে বলছে আর লাগবে না। না, এটা তো ভুল ধারণা। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই অন্তর, আল্লাহ বলে অন্তর যে পর্যন্ত কবর না দেখবে, আর রাসূল বলেন মানুষের সেই পর্যন্ত ভরবে না যে পর্যন্ত তার পেট, তার মুখ, তার এই চক্ষুর জায়গা মাটি দিয়ে না ভরে।
অর্থাৎ মানুষ মারা গেলে দেখবেন তার মৃত্যুর পরে তার খুলি পাওয়া গেলে চোখের মধ্যে মাটি পাওয়া যায়, যায় কি যায় না? মাটি গর্তে মাটি ঢুকে যায়, এই পেটে মাটি ঢুকে যায়। রাসূল বলেন যে এই পর্যন্ত মাটি না ঢুকবে পেটের ভিতরে মানুষের ধরবে না। এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেভাবে রেখেছে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এটাই শান্তির বড় বিষয়, যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আপনি শান্তি পেয়ে গেলেন। আর যখন শুকরিয়া আদায় করবেন না, আরো চাইবেন, দৌড়াইবেন, জীবনে সুখ পাবেন না। তো প্রিয় হাজিরিন, এই ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে ইবনে জিয়াদ এই ঘটনা ঘটিয়েছে।